দীর্ঘ 9 বছর পর আবারও এসএসসি পরীক্ষা অর্থাৎ বঙ্গের শিক্ষক নিয়োগ। জানা গেছে যে রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুললেন পরীক্ষার্থীরা। আর পরীক্ষা কেন্দ্রে থাকা সেখানে ইনভিজিলেটরদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এদিন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। আমরা সাধারণভাবে এই 2016 ক্যালেন্ডারে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে সে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা, যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করার নেই। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নামে এসে বারবার করে জিজ্ঞাসা করে ইনভিজিলেটররা যে কে সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখা দেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়েছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। আমার সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। আমার নাম জয়শ্রী বাউলিয়া। আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে, এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরী পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে, না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্য তাদেরকে চাকরি পাই দিয়েছে। কি করেছে না, তাদের ওএমআর যে এভালুয়েশন যে সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা যে ওএমআর এভালুয়েশন প্রক্রিয়াতে টেম্পারিং, ওএমআর কোনো টেম্পারিং হয়নি, নাম্বারে টেম্পারিং করেছে। পেয়েছে 10, তাকে করেছে 60 বা 55 না 55, 52, 53 এরকম করেছে। আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি, আমি যেমনি গতবারে 35 পেয়েছিলাম, ঠিক আছে, আমি পেয়েছি, আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল। আর জালিয়াতি করে যারা দিয়েছিল তারা প্রথম দিকে র্যাঙ্ক 52, 53। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে। মানে আজকের জন্য ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাডাম আসুন। আপনারা শুনলেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ, একদিকে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর নতুনভাবে সেখানে পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই বঙ্গে অযোগ্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে এসএসসি। সেই জায়গায় দাঁড়িয়ে রবিবারের দুপুরে ছিল নবম এবং দশম শ্রেণীর জন্য পরীক্ষা। পাশাপাশি আগামী 14 সেপ্টেম্বর রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় এবার পরীক্ষার্থীরা কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন। সেখানে কতটাই বা সততা রাখলো, কতটাই বা স্বচ্ছ নিয়োগ নীতি হচ্ছে এবারে, তা অবশ্য আবারও সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।